আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি কামরুল হাসান। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৩ বিয়োগ এই অধ্যায়ের ৩৬ পৃষ্ঠার ৪ থেকে ৬ নাম্বার অঙ্কগুলো আলোচনা করব। ৪ নাম্বার, হাসান সাহেব বইমেলায় প্রথম দিন ৫,৬২০ টাকা এবং দ্বিতীয় দিন ৬,৩৮৫ টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? দেখো এখানে বেশি লেখা আছে। বেশি বা কম লেখা থাকলে বিয়োগ করতে হয়। বিয়োগ অঙ্ক করার সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। এখানে ৫,৬২০ টাকা এবং ৬,৩৮৫ টাকার মধ্যে ৬,৩৮৫ টাকা বেশি, তাই আমরা লিখব দ্বিতীয় দিন বই বিক্রি করেন ৬,৩৮৫ টাকা। তারপর লিখব প্রথম দিন বই বিক্রি করেন ৫,৬২০ টাকা। এখানে বিয়োগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন। এখন বিয়োগ করব। ৫ গুণে ০ বিয়োগ করলে ৫, ৮ গুণে ২ বিয়োগ করলে ৬, ৬ থেকে ৩ ছোট তাই ৩কে ১৩ ধরতে হবে। ১৩ গুণে ৬ বিয়োগ করলে ৭, ৩কে ১৩ ধরেছিলাম তাই হাতে ১ আছে, হাতের ১ এই ৫-এর সাথে যোগ করব। ৫ আর ১ যোগ করলে ৬, ৬ গুণে ৬ বিয়োগ করলে কিছু হয় না, ৭৬৫ টাকা। উত্তর ৭৬৫ টাকা। ৫ নাম্বার, নাজমা বেগম ১,৫৬০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৯৭৫ টাকা খরচ করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? দেখো এখানে রইল লেখা আছে। রইল বা থাকলো লেখা থাকলে বিয়োগ করতে হয়। বিয়োগ করার সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। দেখো বাজারে নিয়ে গেলেন ১,৫৬০ টাকা, খরচ করলেন ৯৭৫ টাকা। ১,৫৬০ এবং ৯৭৫ এর মধ্যে ১,৫৬০ বড়, তাই আমরা লিখব বাজারে নিয়ে গেলেন ১,৫৬০ টাকা, খরচ করলেন ৯৭৫ টাকা। এখানে বিয়োগ চিহ্ন দেব, দাগ দিব, দাগের নিচে লিখব অবশিষ্ট রইল। এখন বিয়োগ করব। ৫-এর থেকে ০ ছোট, তাই ০কে ১০ ধরতে হবে। ১০ থেকে ৫ বিয়োগ করলে ৫ হয়। ০কে ১০ ধরেছিলাম তাই হাতে ১ আছে, হাতের ১ ৭-এর সাথে যোগ করতে হবে। ৭ আর ১-এ ৮, ৮-এর থেকে ৬ ছোট, ৬কে ১৬ ধরতে হবে। ১৬ থেকে ৮ বিয়োগ করলে ৮ হয়। ৬কে ১৬ ধরেছিলাম তাই হাতে ১ আছে, হাতের ১ ৯-এর সাথে যোগ করব। ৯ আর ১ ১০, ১০-এর থেকে ৫ ছোট তাই ৫কে ১৫ ধরব। ১৫ থেকে ১০ বিয়োগ করলে ৫ হয়। ৫কে ১৫ ধরেছিলাম তাই হাতে ১ আছে, ১ থেকে হাতের ১ বিয়োগ করলে কিছুই না, ৫৮৫ টাকা। উত্তর ৫৮৫ টাকা। ৬ নাম্বার, রহিম সাহেবের মাসিক আয় ১৮,৫৫০ টাকা এবং মাসিক ব্যয় ১৭,৯৮৪ টাকা। তার মাসিক জমা কত? দেখো মাসিক আয় ১৮,৫৫০ টাকা এবং মাসিক ব্যয় ১৭,৯৮৪ টাকা। মাসিক আয় থেকে মাসিক ব্যয় বিয়োগ করলে মাসিক জমা বের হবে। তাহলে এটি বিয়োগ করতে হবে। লিখব মাসিক আয় ১৮,৫৫০ টাকা, মাসিক ব্যয় ১৭,৯৮৪ টাকা। এখানে বিয়োগ চিহ্ন দেব, দাগ দিব, দাগের নিচে লিখব মাসিক জমা। এখন বিয়োগ করব। ৪-এর থেকে ০ ছোট, তাই ০কে ১০ ধরতে হবে। ১০ থেকে ৪ বিয়োগ করলে ৬,
শূন্যকে 10 ধরেছিলাম তাই হাতে 1 আছে। হাতের 1 8-এর সাথে যোগ করলে 9। 9-এর থেকে 5 ছোট, তাই 5কে 15 ধরতে হবে। 15 থেকে 9 বিয়োগ করলে 6। 5কে 15 ধরেছিলাম তাই হাতে 1 আছে। 9-এর সাথে হাতের 1 যোগ করলে 10। 10-এর থেকে 5 ছোট, তাই 5কে 15 ধরতে হবে। 15 থেকে 10 বিয়োগ করলে 5। 5কে 15 ধরেছিলাম তাই হাতে 1 আছে। 7 আর হাতের 1 যোগ করলে 8। 8 থেকে 8 বিয়োগ করলে কিছুই না। 1 থেকে 1 বিয়োগ করলে কিছুই না। 566 টাকা। উত্তর 566 টাকা। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো।